প্রিয় নবীজি বললেন, চাচা আমি ঠিক আছে। বস্তার কাছে গেলেন। প্রিয় নবীজি বস্তাটা কেমনে উঠাবে? মক্কার জীবনের ঘটনা। বিশ্ব নবীজি একদম যুবক হয় নাই, শিশুর থেকে একটু আগাইছেন, কিন্তু 2 মণি বস্তা কেমনে করে তিনি নিয়ে যাবেন আবু জাহেলের বাড়ি? ইহুদি তাক করে দেখতেছে। উনসুর ইলা ইলা তিফলু ইসমুহু মুহাম্মদ, যার নাম মুহাম্মদ, তার দিকে তাকাচ্ছে। ইহুদি ব্যাপারটা কেমন হয়ে গেল? আবু জেহেল এটা কি করলো? বাচ্চাটারে এই কাজটা দিল, এটা কেমন কথা? 2টা খেজুর এমনি দিলেই তো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্তার কাছে গিয়ে মাথাটা নিচের দিকে, মাথা মোবারক নিচের দিকে গড়ে, উপরের দিকে মাথা মোবারক তাকায়া রয়েছে। আল্লাহ পাক জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল, আমার নবী ওই বস্তা নিয়ে যেতে পারবে না, একাই কথাও বলতে পারে না। আমি তারে জানায় দিলাম, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার নবীর উপর বস্তাটা আমি আস্তে করে মাথার উপরে ধরবো, লাগবে না সোসো লাগবে। নবী সামনের দিকে যাবে, বস্তাও যাইতে থাকবে। প্রিয় নবীজি সামনে যায়, পিছনে আবু জাহেল ইহুদি যায়। বস্তায় একদম আবু জাহেল বললেন, মুহাম্মদ বাড়ির ভিতরে ঢোকা যাবে না, দরজার সামনে রাখো। দরজার সামনে রাখলেন। এবার বস্তা দুজনেই বাড়ির ভিতরে রেখে আসলেন। আসার পরে আবু জাহেল একটা খেজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। আল্লাহ রসুল কোনো কথা বললেন না, শুধু একটি কথা বলছে, চাচা মনে কিছু করবেন না, 2টা খেজুর বিনিময়ে দেওয়ার কথা ছিল, আপনি একটা দিলেন, আর একটা কই? শুধু এই কথাটা বলেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় সহিহ মুত্তাফাকুন আলাই, বিশাল বড় একটা হাদিস। আহা, বিশ্ব নবীজি শুধুই কথা বলেছেন আমল করার জন্য, হাসানু আমালা, নিজে কর্ম করার জন্য। এটি একটি ইবাদত। ঠাস করে একটা মারছে থাপড়। আল্লাহ নবীর মুখ মোবারকে, গাল মোবারকে লেগেছে, 5টা আঙ্গুল বসে গেছে। আল্লাহ নবীর মুখটা নূরের ঝলমাল ঝলমাল করা। এই ফেসের মধ্যে মারছে, 5টা আঙ্গুল বসে গেছে। আল্লাহর আরশ কাঁপা শুরু করছে, পৃথিবী জমিনটা কাঁপা শুরু করছে, গাছপালাগুলো দোল্লা দিচ্ছে। তার মানে আঘাত পেয়েছে, পশু পাখিগুলো আঘাত পেয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। কারণ আল্লাহ পাক সূরা মাইদা খুলেন, আল্লাহ পাক 15 নাম্বার আয়াতের ভিতরে এখানে বলা, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। সূরা মাইদা 15 নম্বর আয়াতের অংশ বিশেষ। রব্বে কারীম এখানে বলেন, আমি স্পষ্ট দলিল আকারে মুবিন নামক কিতাব দান করলাম, সাথে একজন নূর নামক নবী দান করলাম। নূর মানে আলো, যিনি ওনার কাছে যাবে তিনি আলোকিত হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীজি আল্লাহর কাছে বিচার দিলেন, আল্লাহর দিকে চায়া রাখলেন। আবু জেহেল জলদি বাড়িতে চলে গেল। বিশ্ব নবীজি কাঁদে। বাড়িতে চলে গিয়ে বস্তা খুলে দেখে, বস্তার ভিতর সব খেজুর পাথর হইয়াছে, পাথর হয়ে গেছে। সুন্দর সুন্দর খেজুর, ফার্স্ট ক্লাস খেজুর,
পাথর হয়েছে। আহা, মানুষকে আঘাত করা যাবে? সম্মান দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে। পরীক্ষা হবে কার পক্ষ থেকে? আহসানু আমালা। আজকের এই খুতবায় উত্তম উত্তম আমলের মাধ্যমে পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাস করতে হবে। আল্লাহু আকবার বলেন। সময় শেষ। এখানে সাল্লাম ইনশাআল্লাহ 100 বেঁচে থাকলে আগামী শুক্রবার এখান থেকে আলোচনা করব। শুরুতেই খুতবার এই আলোচনার শুরুতে আমি আমার অসুস্থ বাবাদের জন্য কাঁদেছি, সেই সাথে আমার বাবার জন্য কাঁদছি। আল্লাহ যদি এটা কবুল করে থাকেন, আল্লাহ পাক আমাদের যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে অসুস্থ, হায়াত থাকলে আল্লাহ যাতে দ্রুত গতিতে সুস্থ বানায় দেয়, জোরে কোন আমিন। আমার বাবাকে আল্লাহ পাক সহি সালামে পরিপূর্ণ সুস্থতা দান করুক, কথা বলার, স্পষ্ট ভাষায় কথা বলার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আপনারা যারা সুন্নাহ নামাজ পড়েন, ক্বাবলাত 4 রাকাত আদায় করেন।